আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড। যারা ফেসবুক থেকে দেখছেন একটু দয়া করে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দেবেন। সেন্সাস 2026 এবং 27 সেন্সাস এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হয় আমাদের দেশে, কিন্তু কোভিডের জন্য এটা পিছিয়ে যায় এবং সেটা অনেক আগে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে 2026-এ। কিন্তু 2026-এ সেন্সাসের এবার কিন্তু দুটো ফেজ আছে। এই দুটো ফেজে সেন্সাসটা হচ্ছে সবার আগে আমাদের এই ম্যাটারটাকে বুঝতে হবে। নাম্বার 1 ফেজ যেটা সেলফ এনুমারেশন এবং এনুমারেটর দ্বারা আপনার হাউস লিস্টিং। তো এখানে অনেকের প্রশ্ন থাকবে যে আমি সেলফ এনুমারেশন করব কি করব না, এবং সেকেন্ড ফেজে ঠিক কী কী হচ্ছে। আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে চলে এসেছে একটি গেজেট নোটিফিকেশান। তো পুরোটা এক্সপ্লেন করব এবং একটা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। বাদবাকি কাজ আপনাদের এনুমারেটররাই করবে, কারোর হেল্প আপনাদের নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করে দিন, লাইক করতে ভুলবেন না। এখন যে সেন্সাসের কাজটা চলছে আপ টু 15 অগস্ট পর্যন্ত, বলা হয়েছিল ফার্স্ট ফেজে সেলফ এনুমারেশন করতে। সেলফ এনুমারেশন কিন্তু সেই অর্থে বাধ্যতামূলক কিছু নয়, এটা অপশনাল। আপনি যদি মনে করেন যে আপনি সঠিকভাবে নিজের এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন, আপনি করতে পারেন। যদি আপনার মনে হয় যে না আপনি এটা করতে পারবেন না, সেক্ষেত্রে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। আপনার এনুমারেটর আপনার বাড়িতে আসবে, আপনি এটা করে নিতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে ফার্স্ট ফেজে 34 কোশ্চেন্স আর অ্যাভেলেবেল, অর্থাৎ 34টা কোশ্চেনের উত্তর ফার্স্ট ফেজে আপনাকে দিতে হচ্ছে। এই ফার্স্ট ফেজটা কি? ফার্স্ট ফেজটা হচ্ছে আপনার সেলফ এনুমারেশন, তার সাথে এনুমারেটর দ্বারা আপনার এনুমারেশন, এবং এটা হচ্ছে হাউস লিস্টিং। প্রথম পর্বের যেটা হচ্ছে সেটা হচ্ছে হাউস লিস্টিংয়ের যে ম্যাটার সেটা, অর্থাৎ আপনার কটা ঘর আছে, আপনার ঘরের মধ্যে কটা আসবাবপত্র, আপনার ঘর কটা আছে, টাউন আছে কিনা, দোকান আছে কিনা, এই ধরনের জিনিসগুলো, বা আপনার ফ্যামিলি মেম্বার কতটা আছে, রান্নাঘর কটা আছে, সেই ঘরগুলো কি মেটেরিয়াল দিয়ে তৈরি, টিভি কটা আছে, এই সমস্ত জিনিস, বা ফ্রিজ আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে আপনার প্রশ্ন চলবে। সেকেন্ড ফেজ যেটা আসতে চলেছে ফেব্রুয়ারিতে 2027 সাল, আপাতত সেপ্টেম্বর অক্টোবর বা এই পর্যন্ত যেটা চলছে এটা হচ্ছে আপনার ফার্স্ট ফেজে হাউস লিস্টিং এবং ঘরের আসবাবপত্র নিয়ে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে পপুলেশন এনুমারেশন, সেটাও আপনার এনুমারেটরদের দ্বারাই হবে। আজকে একটা গেজেট পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, আমি আপনাদেরকে একটু গেজেটটা দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন। ভারত রাজপত্র হিসেবে 14 আগস্ট 2026। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে 40টা কোশ্চেনের উত্তর আপনাদেরকে কিন্তু দিতে হচ্ছে, অর্থাৎ এর আগে 34টা কোশ্চেনের উত্তর আপনারা দিচ্ছিলেন। সেকেন্ড ফেজে গিয়ে আপনাদের এই প্রশ্নের উত্তরটা চলে যাবে কিন্তু কত, 40টাতে। কী কী প্রশ্ন সেখানে থাকতে পারে সম্ভাব্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপাতত আমরা 34টা প্রশ্ন দেখছিলাম, শুধুমাত্র ফ্যামিলি হেডের সমস্ত ডিটেল দিলে হয়ে যাচ্ছিল। এবার কিন্তু পার পার্সন আপনাদের পুরো ডিটেল লাগবে। অনেকেই বলছিলেন যে আমাদের বাড়ির কারোর কোনো বক্তব্য নেই, কে কী করে, কে কী কাজ করে না করে, এই জিনিসগুলো নিয়ে কথা কেন হচ্ছে না। তো কথা হবে, দেখাও হবে, প্রশ্নও হবে, সব হবে। সেটা সেকেন্ড ফেজে। ব্যক্তির নাম, নেম অফ দ্য পার্সন, অর্থাৎ পার্টিকুলার একটা পরিবারে ধরুন 4 জন ব্যক্তি আছে, সেই 4 জন ব্যক্তির সমস্ত ডিটেল এবার কিন্তু কালেকশন হবে। ব্যক্তির নাম, নেম অফ দ্য পার্সন আসছে। পরিবারের প্রধানের সাথে সেই ব্যক্তির সম্পর্ক কী, তার সেক্স বা লিঙ্গ কী, জন্ম তারিখ এবং বয়স বা পূর্ণ বছরে আপনাদেরকে কিন্তু লিখতে হচ্ছে। বর্তমানে বৈবাহিক অবস্থা তার কী রয়েছে সেই ব্যক্তির, বিবাহের সময় অর্থাৎ বিবাহ কবে হয়েছে পূর্ণ বছরে আপনাদের কিন্তু লিখতে হচ্ছে। স্বামী এবং স্ত্রীর নাম, সেই ব্যক্তির যদি স্বামী বা স্ত্রী থাকে তার নাম, ঘোষিত জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি তার কী আছে, ধর্ম কী আছে, তফসিলি জাতি, তফসিল উপজাতি, এসসি এসটি কিনা সেটা, পিতার বিবরণ কী অর্থাৎ তার পিতাকে, যদি হেড অফ দ্য ফ্যামিলি তার পিতা হন সেই একই জিনিস এখানে বসে যাবে। মাতার বিবরণ কী আছে অর্থাৎ তার মায়ের নাম কী, প্রতিবন্ধকতা বা শারীরিক বা মানসিক অক্ষমতা আছে কিনা সেটা, মাতৃভাষা এবং অন্যান্য ভাষা, সে কী কী ভাষা জানে সেই ভাষাগুলো, সাক্ষরতা এবং ডিজিটাল সাক্ষরতার স্থিতি কী, শিক্ষা প্রতিষ্ঠানে স্থিতি অর্থাৎ সে কোথা থেকে পড়াশোনা করেছে, ওকে। তার সাথে যেটা রয়েছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং পাঠ্য ধারা তার কী অর্থাৎ হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, বিগত 1 বছরে কোনো সময় কাজ করেছেন কি না অর্থাৎ 1 বছর ধরে সে কী করেছে বা তার স্ট্যাটাস, অর্থনৈতিক কর্মকাণ্ডের যে বিভাগ সেটা অর্থাৎ তার ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি কী আছে, পেশা বা তার জীবিকা কী, এটা পার্টিকুলার পার পার্সন। এতদিন বলা হচ্ছিল যে কেন এগুলো নিচ্ছে না, সেকেন্ড ফেজে এগুলো কিন্তু নেওয়া হবে। শিল্প, ব্যবসা বা সেবার প্রকৃতি তার কী আছে, কর্মীর শ্রেণী, কাজের ধরন কী আছে, এগুলো। এবার রয়েছে যেটা কি অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ প্রান্তিক বা আধা প্রান্তিক বা অকর্মীদের জন্য, নন ইকোনমিক অ্যাক্টিভিটিতে যারা রয়েছেন তাদের
কাজের সন্ধান করছেন বা কাজের জন্য উপলব্ধ আছেন কি না সেটা জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনি কাজ করতে ইচ্ছুক কি না। কর্মস্থলে যাতায়াত, আপনার কর্মস্থলে যাতায়াতের যে ডিটেল সেটা, আপনার জন্মস্থানটা কি আছে, সর্বশেষ বাসস্থানের যে ঠিকানা সেটা কি আছে, স্থানান্তর বা আপনি এখান থেকে অন্যত্র গেছেন কিনা সেটা, সর্বশেষ স্থানান্তরের পর থেকে এই গ্রাম বা শহরে বসবাসের সময়কাল কিছু আছে কিনা, স্থায়ী আবাসিক ঠিকানা কি আছে, বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা আপনার কি, যদি না থাকে এটা আপনার ব্ল্যাঙ্ক যাবে। এ যাবৎ মোট জীবিত জন্ম নেওয়া সন্তানের সংখ্যা কটা, অর্থাৎ আপনার সন্তান বিগত 1 বছরে জীবিত জন্ম নেওয়া সন্তানের সংখ্যা, অর্থাৎ পুরো ডিটেল একদম ইচ অ্যান্ড এভরিথিং, একেবারে আপনার কুণ্ডলী, পুরো A to Z কুণ্ডলী কিন্তু নেওয়া হবে। এরপর হচ্ছে কি কোভিড-19 যে টিকা নিয়েছেন সেটার প্লেস কী ছিল, মোট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা। এখানে আপনার একটা আপত্তি থাকতে পারে যে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল কেন দিতে যাব, অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। এখানে কিন্তু সেই প্রশ্ন উঠেছে, মোট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা আপনার কত, মোবাইল নাম্বার আপনার কি আছে, আধার নাম্বার আপনার কি আছে, ভোটার আইডি নাম্বার আপনার কি আছে, পাসপোর্ট নাম্বার যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স আছে কি না। তো এই জিনিসগুলো কিন্তু অপশনাল, যেমন মোবাইল নাম্বার যদি থাকে, আধার নাম্বার যদি থাকে, ভোটার আইডি নাম্বার যদি থাকে, পাসপোর্ট নাম্বার যদি থাকে। তো এই গেল মোটামুটি আপনাদের 40টা যে পপুলেশান সেলফ এনুমারেশন তার প্রশ্ন। এরপর ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু আসবে, এটা নিয়েও আপনাদের কিন্তু দুশ্চিন্তা করলে চলবে না। তো চলুন ভিডিওটা শেষ করুন, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।